বিছনা ওঠানোর থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আজকে আর মেয়েটাকে দিয়ে বিছনা উঠালাম না, আমি উঠাচ্ছি। কেন রোজ তো উঠিয়ে দেয়, আমি বললাম আর দে, আজকে আমি উঠিয়ে দিচ্ছি। ওর শরীরটাও খুব একটা ভালো না। অনেক সকালে আমরা আজকে উঠেছি, এত গরম পড়েছে ঘুমানো যাচ্ছে না, ওই জন্য আমরা আজকে 5:30 খানিক উঠে গেছিলাম তিনজনই। মেয়েও উঠে গিয়ে আবার দাঁত ঠাত মেজে ও আবার এসে শুয়েছিল। তারপরে এখন 9টা বাজে, ও উঠলো, আমি এখন বিছনাটা তুলে দিচ্ছি। 12 মাসে আমাদের বিছনায় চাদর কম্বলগুলো কাচবো ভাবছি, রোজই হচ্ছে না। দেখি চেষ্টা করব কালকে কাচার। আবার আকাশেও তো মাঝে মাঝে মুখ ভার করছে, কম্বল কাচলে আবার না শুকালে গন্ধ হয়ে যাবে, বিছনার মধ্যে থেকেই যাচ্ছে। আর যা গরম পড়েছে বাবা, প্রচণ্ড গরম। এই যে চাদর টাদরগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে তো কাজ করতেই ভালো লাগছিল না, আমার মনে হচ্ছিল না যে আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। আমি ভাবতেই পারিনি। তাও এত দুর্বল লাগছে, জল কম লাগছে শরীরে। তাও আমি না করি, যেটুকু পারবো সেটুকু। কাজ তো আমার করতেই হবে, আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। খালি খালি বন্ধ করে হবে কি? কাজ যদি আমি শুয়ে থাকতাম তাহলে হতো, আমার তো কাজ করতেই হবে, রান্না বান্না করতে হবে। বরমশাই হচ্ছে বাজারে, আর মেয়েও যাবে কাজে। ওকে ওকে খেতে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে চান করে তারপরে ও বাজারে কাজে যাবে। ও এখন কাজে যায় তো 10টা 15-তে, অত কষ্ট হয় না, আবার এসে খেয়ে যায়। ওই জন্যে ভালো হয়, না হলে না এসে এই সারাদিন ভাত না খেলে কীরকম লাগে। রুটি দুপুরে যতই বলুন, ভাতের সময় ভাত না খেলে ও ভালো লাগে না। আমি যা তুই, আমি বিছনাটা গুছাচ্ছি, এত গরম লাগছে। অনেক সকালে আমরা উঠে গেছি। বিছনাটা তুলে দিয়ে তারপরে চলে যাবো। এই যে জামা কাপড় আছে, আজকে 1 বালতি জামা কাপড়, এগুলো সব ভিজিয়ে রাখবো, বরমশাই কেচে দেবে। তারপরে আমার পরিচয়টা আপনাদের দিই। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। অনেকক্ষণ পরেই এসছি রান্না করতে। এই যে আম এনেছে, সেটাই বললাম টক ডাল করব। গরমে টক ডাল খেতেই বেশ ভালো লাগে, ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি আর হাসলাম। তারপরে এই যে ডাল সিদ্ধ বসিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন দেখবেন এই গরমে খালি টক ডাল, টক এইসব খেতেই ভালো লাগে। কড়াইতে তেল দেবো, দিয়ে তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এখন রেগুলারের ভিডিওটা রেগুলারই দিতে হচ্ছে, তো ওই জন্যে কষ্ট হয়ে যাচ্ছে, একটাও স্টক করতে পারছি না। একদিন গ্যাপ দিলে তাহলে আমি একটা স্টক করতে পারবো। এখন রেগুলারের ভিডিওটাই একদম দিয়ে দিচ্ছে আপনাদের। ওই জন্য আরও কষ্ট হচ্ছে, যে আগে এডিট করে রেখে দেবো তা হচ্ছে না। এই ঠিক একটু শুয়ে উঠে এডিট করতে বসলাম 4টের সময়, করে তারপরে 5:30টার সময় এটা ছেড়ে দেবো, পাবলিক করে দেবো। এই যে সুন্দর করে। তারপর তো ফেসবুকে ভিডিও ছাড়ি, তারপরে শর্ট ভিডিও করি। আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, খুব ভালো লাগছে শর্ট ভিডিওতে আমার। এই কিছু কিছু রান্না শেয়ার করি শর্ট ভিডিওতে। ভিডিওটা ওইটা 6:30টার সময় ছাড়ি, রোজ ছাড়ি না, ওদিন 2 দিন 3 দিন পর পর ছাড়ি। এখানে এই যে পনিরটা ভেজে নিচ্ছি, হলুদ লবণ আর শুকনো লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম পনিরটা। এটা এবার ছেড়ে দিলাম, তেলে একটু ভেজে গরম জল করে ওর মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে নরম হবে পনিরটা সুন্দর। ওই পাশে এখন বসাবো, কি জানি, পনির ঝোলটা বসাবো। পনিরটা ভেজে জলে নামিয়ে দেবো। অনেকবার শেয়ার করেছি, তাও আমি আজকে অল্প করে শেয়ার করলাম। আজকে ভেবেছিলাম ঘর দুয়ার পরিষ্কার করবো, যা গরম পড়েছে, দূর ভাল লাগছে না, আমি থাক গিয়ে আজকে আর করবো না। এক্সট্রা কোনো কাজই করিনি, শরীরটা ভালো লাগছে না, কালকে যা খাটনি গেছে। ওই বেরিয়েছিলাম ইন্ডাকশানটা কিনতে। আপনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ইন্ডাকশানে কি লোহার খুন্তি সাঁড়াশি ব্যবহার করা যায় নাকি, কমেন্ট করে জানাবেন। আপনারা তো জানালেন না, আমি বুঝতে পারছি না। নতুন ব্যবহার করব তো কি ব্যবহার করব, কমেন্ট করে জানাবেন, তাহলে আমার একটু সুবিধা হবে। নতুন জিনিস তো, আমি এটা ব্যবহার করিনি কোনো দিন, তাহলে আমার খুব উপকার হয়। আপনারা জানলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এই যে সুন্দর করে পনিরটা ভেজে ওই গরম জলে নামিয়ে নিলাম। এখানে কড়াইতে তেল দিয়ে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভেজে নেব, ভেজে নিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে পোস্ত
চাল মগজ সব বেটে রেখেছি, দুটোই দিয়েছি। ইঁচড় করেছিলাম, ইঁচড়টা আর আপনাদের সাথে শেয়ার করিনি, ওইটা তো অনেকবার শেয়ার করেছি, ওইটা আমি শেয়ার করলাম না, ওই জন্য আজকে। আর বরমশাই আজকে কাপড় টাপড় কেচে দেবে বলে আমার রক্ষা, বাবা গরমে ওই ছোটো বাথরুমে আমার একদম কাচাটাই ভালো লাগে না, কাচতে আমার ভালো লাগে না। ওই যে ভিজিয়ে রেখে দিয়েছি, উনি কেচে একটু মেলে দেবে, না হলে কী করবো আমি, এইদিকে রান্না করে আমার অনেক দেরি হয়ে যাবে, ঘর মুছতে হবে। এখন তো কালকে বেঁচে যাবো, রোববার আছে, কালকে মেয়ে থাকবে, ও একটু কেচে ঘরটা মুছে দেবে। ওই কাপড়টা বরমশাই কেচে মেলে দিল। কালকে আমার রান্না থাকবে, ভালো হবে। মেয়েটা কালকে বলেছে মাংস রান্না করবে, যদিও ও শেয়ার করতে চায় তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব, আর যদি ও ভিডিও না করতে চায় তাহলে আর কিছু করার নেই। ও তো ভালোবাসে না, ও বলেছে মাংস রান্না করবে কালকে। ও আবার রান্না করতে বেশ ভালোবাসে। আমি ও যদি মাংসটা রান্না করে ততক্ষণ আমি ঘর দূরগুলো একটু পরিষ্কার করে নেব। কালকে ছুটি আছে, আমারও একটুখানি ছুটি থাকবে, নাহলে সারা সপ্তাহ তো এদিকে রান্নার তাড়া থাকে, এদিকে মেয়ে কাজে যাবে। সব মশলা দিয়েছি, লবণ দিতে ভুলে গেছি। এইটাই হয়, সব রান্না করি, লাস্টে গিয়ে লবণটা দিতে ভুলে যাই এক এক দিন। এই যে চিনি দিলাম, লবণ দিয়ে যা যা মশলা, ধনে জিরা লঙ্কার গুঁড়ো, আদা বাটা, আর ওই পোস্ত আর চালমগজ বেটে দিয়েছি। খেতে খুব সুন্দর হয়েছিল। এই যে এইটা দিলাম, পরে দিলাম, এটা খুব সুন্দর হয়েছিল। এরমভাবে বেটে করলাম। আজকে তো নিরামিষ, ওই জন্য এটা ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। এইটাই আমাদের দুবেলা হয়ে যাবে, বিকালেও এই করবো, আর আজকে আর কিছু রান্না করব না। দুই বেলাই আমাদের এই রান্নাই হয়ে যাবে। ব্যবসা তো খুব একটা ভালো চলছে না, ওই জন্যেই তো আরও অসুবিধা হয়ে গেছে। এখন মেয়েটার উপরেই বেশি চাপটা পড়ে গেছে। আমাদের অল্প কটা লোক, আসছে না বেশি একটা, কেন জানি না, কি হলো ব্যবসাটার বুঝতে পারছি না। আগে তো ভালোই চলতো, হট করে ব্যবসাটায় যে কি হয়ে গেল। ওই একজন থাকে, আবার আসবে ওনারা, আরও দুজন কোথায় গেছে, ওনারা আসুক তারপরে আবার হবে। এই আজকে তো লোক দুজনই আছে, আর তারপরে যা গ্যাসের দাম বেড়েছে, দুজন হোক আর একজন হোক, রান্না তো আমার একই করতে হয়। এই যে সুন্দর করে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে পনির লুকটা দেখুন কীরকম হয়েছে, লাল লাল, খুব সুন্দর হয়েছিল খেতে। এই সকালের বাসনগুলো গুছানো হয়নি, বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কে টকটক করছে উপরে ফ্ল্যাটে বুঝতে পারছি না। ভয়েস দিতে বসলে এরম উপর দিয়ে আওয়াজ আসলে না খুব বিরক্ত লাগে, যখনই বসবো তখনই আওয়াজ। এমনি তো রাস্তার পাশে ঘর, ওতে আওয়াজ, নিজে নিজের আওয়াজটা দিতে পারি না, তার মধ্যে অসুবিধা হয়। রান্নাঘরে লঙ্কা ফঙ্কা এনে ফেলে রেখেছিল, লঙ্কা আটা সব ঢাললাম, ঢেলে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে গ্যাসটা পরিষ্কার করবো। এই গ্যাসটা ভালো করে সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে, আমি তো রোজই করি, নোংরাভাবে গ্যাস রাখি না, আর রাখাও উচিত না। ওগুলো শুকিয়ে গেলে ঘষে মেজে উঠাতেও কষ্ট হয়। এরপরে যে চলে আসলাম বাসন মাজতে। কাজের দেখুন শেষ থাকে না, মেয়েদের যদি ইচ্ছাও না করে বাধ্য করতেই হবে। বিয়ের আগে ইচ্ছা করতো না, শুয়ে থাকতাম, কিন্তু আমার বরমশাই বোঝে, তাও করে দেয়। অনেকের তো আবার সেটা হয় না। সব আমার দিদির যেরকম, আমার জামাইবাবু কিচ্ছু করে না, দিদিরই সব করতে হয়, ও আবার পারে না এসব। আমাকে যেরকম ও হেল্প করে অনেক, আমার দিদির বর আবার পারে না, ও ঘরের কোনো কাজ করে না, কিন্তু আমার বর আবার আমাকে হেল্প করে দেয়, আমি পারি না যখন করে দেয়। যে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি, বরমশাই চলে আসবে এর মধ্যেই বাসন ধুতে ধুতে। বাসন মেজে রান্নাঘরটা মুছলেই আমার আজকের মতন কাজ শেষ। ভেবেছিলাম এক্সট্রা রান্নাঘরটা একটু পরিষ্কার করবো না, দূর আমার ভাল লাগছিলো না বলে আজকে বললাম থাক গিয়ে করবো না। তারপরে এই যে এই সব জায়গাগুলো, এই দেখুন বড় হাঁড়ি বসিয়েছিলাম, এইটা মাজবো, ভুল করে এই বড় হাঁড়ি বসিয়ে দিচ্ছি। ছোটো হাঁড়িতেই হয়ে যেত যা ভাত, ওইটাই আমরা দুবেলা খেয়ে পারি না, ভাত থেকে যায়। আজকেও আমি পান্তা ভাত খেয়েছি, খেতে কিন্তু ভালোই লাগে। এই গরমকালে পান্তা ভাত খেতে খুব ভালোই লাগে, একটু টকসা টকসা হয়ে যাবে, ওই ভাতটা আমার খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগে নাকি কমেন্ট করবেন, আমার ওই ভাতটা খেতে খুব ভালো লাগে। ওই শলা থাকলে আবার ভাল লাগে না, একটুখানি আর নরম নরম যাতে হবে, ওইটা আমার আবার ভাল লাগে। যে হাঁড়িটা মেজে নিলাম ভালো করে, কাজ অনেকটাই এগিয়ে এসছে।
ভিডিওটা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর ভুল হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। কড়াই ঘষাটাই আমার বিরক্ত। আমি যেরকম মেজে দিই, বর মেজে দেবে আমারটাই কড়াই, আমি ঘষতে পারি না তো বাবা। বলে লাভ নেই, যে যেটা করে সেটাই আমি বলবো। আমি এই কড়াই এত ঘষে মাজতে পারি না। এই কড়াই এত ডলে ডলে, আমার মাজতো আমার শাশুড়ি মা, বাবা কী ঘষে কড়াই পুরো চিকচিকে করে দিত। খেয়ে দিয়ে দুপুরে সবাই ঘুমিয়ে যেত, উনি ওই কড়াই ঘষতে বসতো। দূর, আমার আবার এত ধৈর্য নেই, যায় যাক গিয়ে কড়াই। আমার বরমশাই এবার ইয়ে করে, ঘষে ফষে পরিষ্কার করে দেয় মাঝে মাঝে। এই যে সুন্দর করে কড়াইগুলো মেজে ধুয়ে নিলাম। তারপরে এই যে এবার রান্নাঘরটা মুছে নেব সুন্দর করে। যে বরমাসে কী জানি বলছে, উনি আসলো, ওই যে জামা প্যান্টগুলো ধুতে হবে। গরম পড়েছে না, এখন এক সেট জামা সব পরে থাকা যায় না, ঘাম ঘাম গন্ধ করে। ওইটা আবার কালকে ভিজাতে হবে। এই যে সুন্দর করে রান্নাঘরটা মুছে নিব, মুছে নিয়ে তারপরে মেয়ে আবার ফোন করবে, তো ফোন ধরতে যাব আবার। ও মাঝে মাঝে ফোন করে, আমি আবার ফোন ধরতেও যাই মাঝে মাঝে। এই যে অনেকক্ষণ পরে আসলাম কিন্তু ফোন করে। এই দেখুন জামা কাপড় কেচে ধুয়ে মেলে রেখেছে বড় মশাই, এইটুকুনি উপকার করেছে তাই অনেক বাবা। এই গরমে নালে আমার এখন কাচতে হতো। যে বেলকুনিটা আবার ধুয়ে দেবো, এই ঘর মুছোটাও ধুয়ে দিলাম। ধুয়ে ভালো করে বেলকুনিটা জল দিয়ে ধুয়ে দেবো। গাছে তো সকালে আর বিকালে জল দিই, সারাদিন আর দিই না, না হলে এই রোদে গাছ আরও মরে যাবে। বিকালে রাত্রে আবার দেবো, সকালে দিয়ে দিই একবার আর রাত্রে একবার। অনেক রকম গাছ হয়েছে কিন্তু ফুল, জবা গাছটা মরে গেছিলো কিন্তু দেখুন কি সুন্দর বেঁচে গেছে, আবার ডালে আবার পাতা গজিয়েছে। এই যে বেলকুনিতে জল দিয়ে দিলাম, এই যে সব মেলে ঠেলে শুকা দিয়ে দিয়েছে। কত জামা কাপড় ছিল। এই যে আমার গাছগুলো দেখুন, এই যে লঙ্কা গাছ দেখুন কি সুন্দর হয়েছে। এই যে নয়নতারা গাছে দেখি ফুল ফুটছে, গোলাপ গাছে এখনও ফুল ফোটেনি। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকবেন। আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে জল খাবেন বেশি করে, যা গরম পড়েছে বাবা। আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে বোনটার পাশে থাকবেন। আগামীকাল দেখা